জিএস, তাকে আমার কাছে মনে হয় তামিল হিরোর মতো। একাই 100 যে সে যে আচরণ করে আগেকার দিনে ছাত্রলীগে আচরণ করত। রাষ্ট্র কি আপনাকে আওয়ামী লীগ লিডারের ছাত্রলীগ লিডারের কি দায়িত্ব দিচ্ছে, নাকি আপনাকে দায়িত্ব দিচ্ছে ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলার জন্য? সালাউদ্দিন আহমেদের ছাত্রদলের কাছ থেকে রাজনীতি শেখা উচিত। ছাত্রদল ভদ্রদের সংগঠন। আপনাকে রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো দায়িত্ব রাষ্ট্র আপনাকে দেয় না। আমরা আসলে এখানে যদি দুইটা পার্টে বিবেচনা করি, রক্তাক্ত জুলাই শরৎ, আপনি যখন জুলাইকে স্মরণ করতে যাবেন, শুধু জুলাই দিয়ে তো জুলাইকে স্মরণ করা যাবে না। এটা শুরু হয়েছিল, প্রথমেই স্মরণ করতে হবে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এক মুহূর্তের জন্য এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপোষ করেন নাই। উনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। পরবর্তীতে স্মরণ করতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমরা যখন ছাত্র দলের কোনো প্রোগ্রাম হতো, স্কাইপিতে আমরা দেখতাম 14 থেকে 15 ঘন্টা একটানা উনি বসে আছেন। উনি আজকে প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু 18 ঘন্টা পরিশ্রম করেন না। আগে থেকে ওনার এই পরিশ্রমের দ্বারা অব্যাহত ছিল, শুধুমাত্র বাংলাদেশকে গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য, শুধুমাত্র ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য, শুধুমাত্র বাংলাদেশের জনগণকে ভোটের স্বাদ দেওয়ার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে সময় থেকে কোনোদিন আপোষ করেন নাই। আর আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, তাকে আমরা অনেক সময় বলি আমাদের রাজনীতির শিক্ষক। কারণ তাকে হঠাৎ করে আপনার মনে হবে রাজনীতির কবি, হঠাৎ করে রাজপথে উনি নেমে পড়তেছেন, তখন মনে হবে টকবকে তরুণ, টকবকে যুবক। তাকে আপনারা মিলাইতে পারবেন না, কখনো বয়স দিয়ে বিবেচনা করা যায় না। সেই তারুণ্যের প্রতি গত 2 বছর আগে ঠিক এই সময় উনি কারান্তরীণ ছিলেন। কারান্তরীণ কেন? 19 জুলাই 2024 সাল কালো পতাকা মিছিলের উনি আয়োজন করার জন্য সকাল থেকে সবার সাথে যোগাযোগ করছিলেন। কিন্তু হায়না বাহিনী হাসিনা ঠিকই জানে তার মস্তক নড়িয়ে দেওয়ার মতো নেতা হচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদ। এজন্য তাকে সে সময় গ্রেফতার করেছেন। আপনি অনেকে বড় বড় অনেকে মানুষের কথা বলবেন, কিন্তু রুহুল কবির রিজভী আহমেদকে যখন গ্রেফতার করা শুরু করে, তখনই কিন্তু এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের একদম মোহরে ঠিক শেষ সিলমোহরটা রচয়িত হয়েছিল। এবং সে সময় থেকে যে ধারাবাহিকতা অব্যাহত ছিল, তারই কারণে আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থান পেয়েছি। আমাদের বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার নামে একটা লেয়ার আছে, সেখানে জলীয় বাষ্প জমা হয়। বৃষ্টি তো শুধুমাত্র আমরা দেখলাম যে হুট করে পড়ে গেল তা তো না, এখানে জলীয় বাষ্প জমা হয়, সেখানে ধূলিকণাও লাগে সেই জলীয় বাষ্পকে ধরে রাখার জন্য। আর পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বল, সেটা সেই বৃষ্টি হিসেবে দাবিত করে। এই সকল আয়োজন, এই ট্রপোস্ফিয়ার লেয়ারে যেমন জলীয় বাষ্প জমা হয়, এই আন্দোলনের এই স্ফুলিঙ্গ সেই সঞ্চিত হয়েছিল পুরো এই 16 বছরের জার্নিতে। 2009 সাল থেকে শুরু হয়েছিল। হঠাৎ করে কোনো গণ অভ্যুত্থান হয় না, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের দীর্ঘ পটভূমি থাকে। এই 16 বছরে এই পটভূমি রচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রধান সেনাপতি ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তার অন্যতম হাতিয়ার ছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমরা অল্প আর প্রত্যয়ের কথা যেহেতু আসলো, প্রত্যয় বলতে গেলে এই রাকসুতে আমরা যখন আশীর্বাদ ছাত্র সংসদ দেখি, তখন আমাদের মনে পড়ে আদর্শ ছাত্রনেতা কেমন হইতে পারে। রাকসুর ভিপি ছিলেন সর্বশেষ রুহুল কবির রিজভী আহমেদ। তাকে দেখে আমাদের জাতীয় অধ্যাপক হয়েছে কয়েকদিন আগে ডক্টর মাহবুবুল্লাহ স্যার, উনি বলেছেন এখনো যে রিজভীর মতো এত ভালো ছেলে রাজনীতি করে এরকম আমি দেখি নাই। তো রাকসুর আদর্শ ছাত্র নেতার উদাহরণ হচ্ছে রুহুল কবির রিজভী আহমেদ। কিন্তু এখনকার রাকসু আমরা দেখি জিএস, তাকে আমার কাছে মনে হয় তামিল হিরোর মতো। একাই 100 সে অমুকরে দাবড়াচ্ছে, অমুককে মারতেছে। তো আমার কাছে মনে হয় যে সে যে আচরণ করে আগেকার দিনে ছাত্রলীগে আচরণ করত। ছাত্রলীগ যে ছাত্র দলকে দেখা গেল যে কোনো জায়গায় খোঁজ পাইছে, তাকে অত্যাচার করত, নির্যাতন করত। রাষ্ট্র কি আপনাকে আওয়ামী লীগ লিডারের ছাত্রলীগ লিডারের কি দায়িত্ব দিচ্ছে, নাকি আপনাকে দায়িত্ব দিচ্ছে ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলার জন্য? আপনাদের আমার মনে হয় সালাউদ্দিন আহমেদের ছাত্র দলের কাছ থেকে রাজনীতি শেখা উচিত। ছাত্র দল ভদ্রদের সংগঠন। আজকে আমরা কখনো এরকম দেখি নাই সে লাঠি হাতে একজনকে মারতে যাচ্ছে। এখন যদি কেউ কোনো মামলার আসামি হয়, ফৌজদারি মামলার, তাকে আপনি ধরে দেন, অ্যারেস্ট করে দেন, সমস্যা নাই।
কিন্তু আপনাকে রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো দায়িত্ব রাষ্ট্র আপনাকে দেয় না। এজন্য আমরা আশা করব রাকসু সেই ঐতিহাসিকভাবে রুহুল কবির রিজভী আহমেদের মতো ভিপি যেমন পেয়েছিলেন সেরকম জৌলুস ফিরে আসুক। তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয় ঠিক থাকবে এবং আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবো। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়